আমাদের জুমার বয়ান থেকে আমাদের সমাজে যে বাস্তব চিত্রগুলো ঘটে সেই বাস্তব চিত্রগুলোর অনুকরণে আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মূল আকর্ষণ হচ্ছে কুরবানির পশু কিভাবে কুরবানি করব এবং জুমার বয়ান শুনে বা মানুষ যারা কুরবানি দিতে চায় না তারা কিভাবে বয়ান শুনে আগ্রহী হয় বা যারা কুরবানি দেয় তারা কি জন্য কুরবানি দেয়, এটাই হচ্ছে মূল বিষয়। এখন জুমার বয়ান শুরু হবে, আমরা ইনশাআল্লাহ সকলে মনোযোগ দিয়ে শুনি। আলহামদুলিল্লাহ বিসমিহি সুবহানাহু ওয়া তাআলা হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে মানুষ ভাইজান লাইন পাচ্ছে না। মানুষ যখন কুরবানি করে তখন কুরবানির কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। কুরবানির গোশত হাড্ডি কোনো কিছুই পৌঁছে না, একমাত্র আল্লাহ তাআলা তাকওয়া দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যারা কুরবানি করে এই কুরবানির বিনিময়ে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা সামর্থ্যবান আছি ইনশাআল্লাহ আমরা এই বছর সামনে কুরবানি আসতেছে, কুরবানির মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করার চেষ্টা করব। এই বছর যে কোরবানি করতেছি তো এবার কোরবানি করবো আগে আমি কি করবো? তুমি যে কি মানুষ পাহের বাসা তো কুরবানি তৌফিক দিলে এটা তোমার প্রত্যেকবার তো মানুষের বাড়িতে ঘুরে ঘুরে আধা কেজি গরুর গোস্ত নিয়ে ব্যক্তি মিলে খায়। এবার আনাম গরুই খাওয়ান না, কাউরে দেবেন না। আমি বিশ্বাস করি না দাদু, তুই দেখ আমার তো মনে হয় তুমি কি আমার তৈরিও পারতো না। আরে তুই দেখ করি। আচ্ছা ঠিক আছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এখন সুন্নত সময় দেওয়া হবে। যারা সুন্নত পড়তে পারেন নাই নামাজের আগে জমাত চার সুন্নত পড়ে নেই। দাদু তো বল নামাজটা একা একা ফেরে নেবার নেই। এই কিতাব তুমি তো বলেন করো না আল্লাহ তুমি বয়ান হলে তো সব কামাইলাম, কোরবানি তো বয়ান হলাম, কোরবানি তো দিলে সব গোনা খাতা মাফ করে হয়ে যাবে। নাহলে আর নামাজ করে কি লাভ? বাড়িতেই নামাজ করবি। আমিও আছি তোমার মধ্যে। মসজিদ কত দূর, এটা বয়ান হলে যাওয়া লাগে। হ্যাঁ কি কষ্ট, হ্যাঁ কষ্ট। হুজুর না বয়ান করলো কোরবানি দিতে, এখন কোরবানির দেহ কেমন? সুস্থ সবল গরু পাবান কেমন? টাকা পয়সাও তো না। এখন কি করা যায়? বলতে একটা বই করতেই নিজেরটা না পারি মানুষেরটা দিন, সমস্যা তো পাইছি। আমার পাড়ার কুদ্দুসের গরু তো সুন্দর, সাবল সুন্দর, ভালোই 2-3 বছর হয়েছে। গোস্ত তো 15 কেজি কম হইব না, ওইটা দেখি রাখলে যাইয়া নিয়ে আসো। আর কি করো দেখি কি করা যায়, এমনি নিয়ে হবনি। 11:30 বাজে তো এটাই তো ভালোই আছে।
এই এই মধ্যে গরু একদম পাশে আছে এই গরুটা নিয়ে গোয়ালে বান্ধা রাতভরে পাহাড় দিব এই কেরা আবার চুরি করে নিয়ে যায় কত যায় না যে কাবাও না যে শুরু হয়েছে বান্ধা দিই তোর নাম দেবো এই দুয়ারে আব্দুর রহমান গরুটা পাহাড়া দিই অমৃত রাইতে আরো মেলা করে রয়েছে এরা কোন সময় নিয়ে যায় কওয়া যায় না দিনকাল ভালো না ধরে ধরুক গরুতে পাহাড়তেছে আমরা করে যাই গেলাম সমস্যা কি হ্যাঁ ঘুমের দেখা তো সকাল হয়ে গেছে সন্ধ্যাটা তো অনেক ভালো ঠিক আছে ভাই এই মুখ জোরে গো একটু জোরে একটু জোরে এরা নাক ডালে কি না তোকে দেখি না কিছু মুখটা ধুই আহি দাদু বাবা তো ডাকবি না মনে হয়েছে মাথা বসে ফাল দেওয়া আমি তো ভয় পেয়ে গেছি হ্যাঁ ডরাইস না আরে হন সুসংবাদ আছে এবার যে কইলাম যে কোরবানি করো আল্লাহ তো নিয়ত কেন করতে রাখছে গরু কালকে রাখছে আরে জানিয়ে তুমি দেখিছে আমার বাড়ি তোমার সবসময় চালায় 10 টাকা তোমার ক্ষমতা নাই তুমি 1.5 লাখ টাকা কিলো করে কিনে লইছো কাকু দাদু গরু কিনতে কিনতে হা লাগে বুদ্ধি থাকলে আর টেহাদের গরু কেনার লাগে না দাদা চলকে তোমার আমার তোমার ভাবসাব তো ভালো লাগে না চলকে আমার বাতাসে পাচ্ছে আমি কি তোর মতো লেদা বাবু হ্যাঁ কত হ্যাঁ দাদা তোমার ভাবসাব তো ভালো লাগে না তুমি মনে হয় একটা কাম করছো পাড়া তো বেয়াতা কারণ তুমি কি করছো ওইটাও কও আগে তোমার তো 10 টাকার ক্ষমতা নাই কামাইও করো নাই আমি কি করবার কও তাড়াতাড়ি সত্য কথা বলো। তুই তো নাতে মানুষ তোর কাছে তো আর গোপন রাখা যায় না হয়েছে কি মেলা বছর ধরে তো কোরবানি করি না বাবার জায়গায় করিও না এখন জোরে গো একটু জোরে গো টাকা পয়সাও নাই আল্লাহ কেমন মিসকিন বানাইলো গরিব বানাইলো তো এটার কথা আসতো মিসকিন বানাইছে ঠিক আছে চাইও ভাল লাগে না কি করছে এবার জানো ওই কুদ্দেশের যে গরুটা আছে না ওই কুদ্দেশের গরুটা অনেক মোটা তাজা ভালো আছে হ্যাঁ ওইটা ভালো মন্দ বুঝতে পেরেছো নাকি হাই, ওই গরুটা তো ভালো আছে মোটা তাজা হ্যাঁ 15 মণ মাংস হইব না। হ্যাঁ তাই কয়টা নিয়েছি কয়লা খানিস কও তো আমারে আরে লাগে নাই না করে লই আইছি কি না কইয়া মানে কি কি আমাকে বুঝাও তো ভালো কইয়া আমাকে তার তো ভালো লাগতেছে না তোমার আরে তোরে কইলাম না আল্লাহ দুনিয়ায় সবই তো আমাকে লিখে রাখছে তাই আস্তে করে লই আইছি রাত 2টার সময় যাই ও তার মানে সরি দাদু সরি না রে সরি না কইলাম না তবে তো কোনো মাংস খাওয়া হ্যাঁ, তুমি ঠিক আছো? না কোনো মাংস খাওয়া হ্যাঁ, তুমি ঠিক আছো? আমি তো বাজারে গিয়ে তুমি যাবো। এবার সবার তো ঘরে 3 ভাগ হয় আমাকে বাড়ি 3 ভাগ হইব না 1 ভাগই হইব তা আমাকে বাড়ি হইব যা বড় চাষা রে ও তো ভিন্ন খায় ওই পাড়া থেকে ডাক দেয় নিয়ে আইবা না আব্বাস স্যার আমি কইয়া দেবো তোমার বাহে গরু তো দুইটা জায়গা গেছে। আরে তখন লিখে তো আনছি মাঝে লিখে আনছে না হ্যাঁ তখন লিখে তো আনছি যাও বেশি বুঝো যাও আমি সিয়ারে বললাম যা ও দাদু, আমার কিন্তু গোস্ত বেশি দিতে হইব। আরে তোরে নুন লিখা মানে যা নুন দিয়া খালি। যা 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 নুনটা সেমাই খাওয়াই দিবে আমারে। খাওয়া নিয়ে একদম। তোরে পায়েস খাওয়া মানে নুন লিখা যা আচ্ছা, নুনটা সেমাই খাও। যা যা দাদু কইছে,
আমারে আব্বা সাথে দাওয়া দিতে আমি তো বুড়ে হয়ে যাবো কমর তোমার বাহে তোমার লাগে সবজি তুমি করছে ওই চাষায় তারপর দাদু করে বাজাই দেবে মাঝখানে আমার বাহের মধ্যে গেলে সব বুদ্ধি মনে খাও এই আবুল আবুল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথায় যেতেছো তুমি? আমি তো আমার আব্বা চাষা দ্বারা যাইতেছি আমার দাদু বড় একটা গরু কিনা লইয়েছে দাদু চাষার দাওয়াত দিতে যাইতেছি কি কও? তোমার দাদা গরু কিনছে? তোমার দাদারে তো আমি কোনোদিন কুরবানির দিন দেখি নাই, কোনোদিন এত বড় গরু কিনছে কিভাবে? সত্যি করে কও তো, তোমার দাদা কি কিনছে না চুরি করছে? আমার দাদু 10 টাকা 20 টাকা 5 টাকা তো কিনতে মানুষ আপনি তো জানেন 10 টাকা 5 টাকা 1 টাকা 1 আনা 1 পয়সা করিয়া জমাইয়া হ্যার ভালো গিয়েছে গরু কিনিয়া অনেক বড় গরু বড় দাদা মোড়া। আবুল শোনো শোনো, তোমাকে একটা কথা বলি, মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যা কথা বলার দ্বারা আল্লাহ তাআলা শাস্তি দেন। মিথ্যা কথা বলার কারণে কবিরা গুনাহ হয়। যদি তুমি সত্যি কথা বলো আমার কাছে, তাহলে আমি তোমাকে মাফ করে দেব এবং তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। বলো, তোমার দাদা কি গরু চুরি করছে না কিনছে? হুজুর মহাপাপ তিনি আমার একটু বুঝাইয়ে কইবেন। মহাপাপ হইলেও যখন তুমি মিথ্যা কথা বলো এর দ্বারা গুনাহ হয়, তখন তুমি মরার পরে তোমার এক সের আগুনের মধ্যে পুরাইব। না আমি আগুনের মধ্যে পড়তে চাই না, আমি সত্যি কথা কও। তুমি সত্যি কথা বলে দাও, সত্যি কথা আমারই বলো, তোমার দাদুর কাছে গিয়ে এটা বলবো না আমি। আচ্ছা ঠিক আছে, ঘটনা হইলে কি আমি সকালবেলা উঠতে মুখ দিতে যাবো, হেলের পর দাদু দেখি ঘুমায় না, আমি জাগাইছি কয় এই ঘটনা। কি ঘটনা জানেন? ওই দাদা আমি তো ওই শাহিনা বাড়ির গরু চুরি করে লই যাইছি, তারপরে আমার মানে অনেক বুঝাইতে চাই ঘুষমুষ খাওয়াইবে, ওই নলি দিয়ে হালিম খাওয়াইবে, আবার সেমাই খাওয়াইবে, তোমার ঘোষক হবে বলছে। হ্যাঁ এই জন্য বলি নেই। আল্লাহ তাআলা ক্ষমা করুন। আসো তোমার দাদুর কাছে যাবো। তুমি কি এখন কোথায় যাইতেছো? আমি তো আমার আব্বার সাথে দাওয়াত দিতে যাইতে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি পরে যাও, আমার সাথে আসো, তোমার দাদুর সাথে। তোমার দাদুর সাথে কথা হবে। আচ্ছা ঠিক আছে বল। ও দাদু আদব কায়দা নাই, বইরা মানুষের লাতো দেশ মুরব্বী না। ও দাদু আমি কি ভয় না? আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি মুরব্বী মানুষ, বসেন বসেন বসেন। মাথায় ব্যথা আছে, অনেক শরীরের অন্যান্য অঙ্গগুলোর মধ্যে ব্যথা আছে। দাদু তোমার শরীরে নাকি আবার সমস্যা, তুমি আবার হুজুরে দেখলে কেমন, আবার কানে তো তোমার সমস্যা। শরীর মান পুলিশ জানিস না? আচ্ছা হাজি সাহেব, আমি আপনার নাতির কাছ থেকে শুনলাম আপনি নাকি কুরবানি দিবেন। তাই হুজুর যদি আয় কথা আছে, ঈদের দিন নামাজটা হইলে সকাল সকাল সবার আগে আমার গরুটা খাওয়াই, সমস্যা নাই। দুপুর বেলা গরুর টাটকা গোস্তের খাওয়াবো না আপনার মসজিদে ইনশাল্লাহ। তো হাজি সাহেব, আপনি তো, আমি তো মসজিদে অনেক বছর ধরে থাকতেছি, কোনো সময় তো দেখি নাই আপনি কুরবানি দিতে। এই বছর হঠাৎ করে কুরবানি দিতেছেন, আবার একলা, কাহিনী কি একটু বলেন তো? আমি মুসলমান না, আমার কি মন চায় না যে একটা গরু কুরবানি দেই? আল্লাহ তো টাকা পয়সা অত দেয় নাই, যা সামর্থ্য দিচ্ছে তার মধ্যে এই আসল কথা কি? আবুল আবুল এদিকে আসো, আসল কথা কি? কি হয়েছে কি হয়েছে? যা, যা, যা। ছোট বলে আমি বলছি, কথা কি বলি, হয়েছে? আমি আপনার দাদির সাথে কথা বলি। না, ওর সাথে কি? আমি আসছি কিছু না। ছোট মানুষ কিছু বলতে চাইছে বলো। ছোট মানুষ তো বলতে চাইছে বলো। আমার পিড়াইবে। ছোট মানুষ ও বলতে চাইছে, ছোটদেরকে কিছু না বলতে নেই। এই আসো আবুল আসো, থাম, কি সাবধান। বলবা বলো। যা। তোমার সাথে সাক্ষী দিলে আমার আগে মহাপাপ দিবে, আমি অনেক খুশি। আমার জাহান্নাম দিব, আগুন জ্বালাইব, আমি না আমি কইয়া দিই। তোকে গোস- তোকে গোস্ত খাও? হুজুর বলো কি হয়েছে, সত্যি কথাটা বলবা। দরবেশ দাদু, মৌলবী দাদু, ভান্ডারি দাদু, কুদ্দুস দাদু, সব দাদু আমার মিলাইয়া কিটা মানুষ সাহেবের ঘরে চুরি করে লইয়ে সেটা তো আমার আগে নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি। হাজি সাহেব, আপনার নাতিরে কি বলতেছে, এটা কি সত্যি? কি? হ্যাঁ,
আপনি কি গরু চুরি করে নিয়ে আসছেন? বুঝা মানুষ এখন কি আর চুরি করার সামর্থ্য আছে? গরুই তো টানা পারে না, কালকে রাতে তো গরু আমরা যা এটা গুতা খেয়ে পরে মাঝার পেয়ে গেছিল। হ্যাঁ, তো আপনি গরু আনতে গিয়ে গুতা খেয়ে পড়ে গেছেন, গরু কি রাতের বেলায় আনছেন নাকি? আপনি কেন যাবেন? আপনার নাতি আছে, আপনার ছেলেরা আছে। ইমাম সাহেব আপনি কেন বুঝলেন? আপনিও কি গেছিলেন নি? আমি তো যাই নাই, ঠিক আছে, কিন্তু মানুষ তো গরুর গোদা খায় যখন রাতে শুরু করে নিয়ে আসে অন্ধকারে। তো আপনার মনে হয় ওই এরকম অভ্যাস ছিল আগে, ওই অভ্যাসটা মনে হয় লাড়া দিছে এখন। হ্যাঁ, আপনি কি কন? আমার ইমানের উপর প্রশ্ন করেন? হ্যাঁ, জানেন না বিরা মানুষ একবার টাকা পয়সা জমা চুরি করে করে হজ করছি, তারপর আবার ই করেন। হ্যাঁ, কষ্ট হয় না? এমনি হার্টের রোগী, ডায়াবেটিস, না হাজি সাহেব, এত উত্তেজিত হয় না, ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে, উত্তেজিত হওয়া যাবে না। ইসলামের সমস্ত বিধান বুঝতে হবে, কারণ ইসলামের বিধান না বুঝলে আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। কি আমি ইসলামের বিধান বুঝি না? আমার সুলতানি কি বাতাসে পাকছে? আমি কি প্রতি শুক্রবার জন্মার বান হলি না? হ্যাঁ, আমি কি বিচার কানে যে বহি না? এনে যে সুন্দর সুন্দর কথা কয়, কোরআন হাদিস নবী রাসূলের কথা কয়, আমি কি শুনি না? তা সবই কি আপনিই জানেন? হাজি সাহেব, চুরি করা তো আমরা জানি, সকলেই জানি মহাপাপ। কে বলছে আমি চুরি করছি? হ্যাঁ, আমি কি চুরি করছি? আমি মুখের দেখ না কই আনছি, এটা কি চুরি কয়? হ্যাঁ, সেদিনকে আপনি যে জুমুর বয়ান করছিলেন না, ওইদিন জুমুর বয়ান ভিন্ন এই তুই কানে কানে কি কর? হ্যাঁ, এই টান্ডে লাগিয়েছে, আমার নামাজ পড়তে দেয় না, বুঝলে? ইন্না লিল্লাহ। হাজি সাহেব, আপনি নিজেও নামাজ পড়েন নাই, আপনার নাতিও নামাজ পড়ান দেন না। আমারও নামাজ পড়তে দেয় না। হুজুর, আপনি তো জানেন বুড়া মানুষ, কোমরে ব্যথা, নামাজ দাঁড়ায় পারি অমর না, অমর তাই আর কি বাগিয়ে পড়ছি। তো হাজি সাহেব, সর্বশেষ যে কথাটা আমি বলতেছি আপনাকে, সেটা হলো চুরি করা হচ্ছে ইসলামের মধ্যে নিষেধ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াসারিকাতু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আপনি যেহেতু না বলে নিয়ে আসছেন আর এমনি রাতের বন্ধ করে নিয়ে আসে, এটা কি চুরি করা? তো ইসলামের মধ্যে বিধান হচ্ছে চুরি করার দ্বারা চোর এবং সুন্নি উভয় হাত কেটে দেওয়া। যেহেতু আপনি চুরি করে নিয়ে আসছেন, গরুটা আবার ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। এবং আল্লাহ তাআলার যে হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করব। কারণ আপনি যদি সমস্যা নেই দাদু, আমি অনেক পাপি বান্দা, এখন চাইছিলাম নাতি নাত করে গোস্ত তুলে দিতে মুখে, কোরবানি তো দিতে পারি না, এলাকে যাও কোরবানি হয়, তাও মানুষের হক ভালো মতো দেয় না, গেলে এক টুকরা করে দেয়, তাও দেওয়ার চায় না। এখন কি করবো, সবাই ফ্রিজ ভরে, তাই আমি এবার বাধ্য হয়ে চুরি করছি। আমার বলেছি আমার আর গোস্ত খাওয়া লাগবে না, কোনো সমস্যা নেই হাজি সাহেব, পেরেশানি হওয়া যাবে আমি 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 আজকে করতে চাইবো আসো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারো কিছু করবেন নাই, আমার ভুল করছি, আমারে আল্লাহ তাআলা মাফ করো। আমি যখন ভুল করছি, ঘুরে দাও, আরে দাও, ঘুরে দাও, শেষ দাও, অমর হ্যাঁ শেষ করেন, শেষ করেন। তোমার গোল হারা গেছে, লাও লাও। শেষ